সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান সহ কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। শিক্ষকদের জিম্মি করে অন্যায়ভাবে নতুন পে স্কেল চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, সরকারের এমন সিদ্ধান্ত বৈষম্যমূলক। অচিরেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক ও কর্মচারীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের অধীনে আনার প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা নানাভাবে বলতে চাচ্ছে। কলা ভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনকালে সরকারের এমন সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান তারা। প্রত্যয় স্কিম সেখানে যে শুভঙ্করের ফাঁকি আছে সেটা কালকে যে তারা প্রজ্ঞাপন দিয়েছে তাতেই সুস্পষ্ট হয়েছে। তা না হলে এটা যে একটা অপরিকল্পিত ছিল, এটা যে একটা দুর্বিসন্ধিমূলক ছিল, সেটা তাদের ব্যাখ্যায় সুস্পষ্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হৃদয়ে রক্তক্ষরণ করে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না। প্রত্যয় আপনারা নিন, দেখুন কতটা কি প্রাপ্তির জায়গা, তারপরে না হয় আমরা যারা অতি সাধারণ শিক্ষক আমরা সেটা গ্রহণ করব। আমাদের 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। অবিলম্বে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজকের এই বিষয় নিয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ প্রত্যাখ্যান করেছি। আমাদের এই যৌক্তিক দাবিকে মমতাময়ী মা মেনে নেবেন এবং খুব দ্রুত আমরা অফিস আদালতে ফিরে যাব। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বাদ না দেয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে, লাগাতার কর্মসূচি। শিক্ষক কর্মচারীদের এই আন্দোলনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।